কখনো কি পশু পাখির প্রেমে পড়েছেন আপনি? ওরা তো কথা বলতে পারে না, কিন্তু বিশ্বাস করুন ওদের ভালোবাসাটা মানুষের থেকেও অনেক বেশি গভীর। একটু খাবার দিলেই, একটু আদর করলেই ওরা আপনাকে এমন ভাবে মনে রাখে যেভাবে অনেক মানুষও রাখে না। কখনো কি খেয়াল করেছেন আপনি কাঁদলে মানুষ হয়তো দূরে সরে যায়, কিন্তু একটা পশু চুপচাপ আপনার পাশে বসে থাকে। ভালোবাসা যদি দেখতে চান তাহলে মানুষের মাঝে না, একবার কোনো অবলা প্রাণীর চোখে তাকিয়ে দেখুন, নিজেকেই নতুন করে চিনতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। পশু পাখি পালন কি শুধু লাভের জন্য হয়? না, সবকিছুতেই লাভ খোঁজা যায় না। কিছু সম্পর্ক থাকে যেখানে শুধু ভালোবাসা থাকে, কোনো হিসাব থাকে না। অনেকে ভাবে খামার মানেই ব্যবসা, কিন্তু যারা সত্যি মন থেকে পশু পাখি লালন পালন করে তারা জানে এটা শুধু একটা কাজ না, এটা একটা সম্পর্ক। একটা গরু, একটা ছাগল কিংবা এই ছোট ছোট কবুতরগুলো হয়তো বাইরে থেকে কেউ দেখলে হাসে, বলে এতে আবার কান্না করার কি আছে, কারণ তারা বোঝে না মায়া জিনিসটা কেমন। মায়া এমন একটা অনুভূতি যেটা আপনি চাইলেও আটকাতে পারবেন না। যখন খামারের কোনো পশু অসুস্থ হয় অথবা যখন বিক্রি করার সময় আসে, তখন বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে যায়। সবাই কাঁদে না ঠিকই, কিন্তু যারা কাঁদে তারা সত্যিই ভালোবেসে ফেলেছে। এই যে আমার কবুতরগুলো, এতগুলো কবুতর, এদের রাখার মতো জায়গা এখন আমার বাসায় প্রায় নেই বললেই চলে। অনেকে বলে বিক্রি করে দাও, কিন্তু আমি পারি না। বলুন তো, যারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে আমি কিভাবে তাদেরকে টাকার জন্য দূরে সরিয়ে দিই? ওরা তো কোনোদিন হিসাব করে ভালোবাসেনি, কোনোদিন শর্ত দেয়নি, শুধু কাছে এসেছে, বিশ্বাস করেছে। এই বিশ্বাসটা একদিনে আসেনি, এক দুই দিনে তৈরি হয়নি। মাসের পর মাস, বছরের পর বছর আমি সময় দিয়েছি ওদের। আগে যখন খাবার দিতাম দূর থেকেই ছিটিয়ে দিতে হতো, ওরা কাছে আসতো না, ভয় পেত। কিন্তু ধীরে ধীরে ভালোবাসার যত্ন দিয়ে আমি ওদের বিশ্বাসটা অর্জন করেছি। আজকে দেখেন ওরা আমার হাত থেকেই খাবার খায়, কারণ ওরা এখন জানে আমি ওদের ক্ষতি করব না। ওরা এখন আমার কাছে নিরাপদ। এই যে নিরাপত্তা, এই বিশ্বাস, এটাই তো আসল ভালোবাসা, তাই না? তাই বলছি, পশু পাখির সাথে একটা সম্পর্ক গড়ে তুলুন, ওদের ভালোবাসতে শিখুন, কারণ ওরা কখনো অভিনয় করে না, ওরা নিঃস্বার্থভাবে ভালোবাসে। আর সেই ভালোবাসা একবার পেয়ে গেলে আপনি আর কোনোদিন ভুলতে পারবেন না। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।